ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে ফাঁকা বুলি আউড়িয়ে দেশ চালাচ্ছে তার মোটামুটি প্রমাণ জনগণ ইতিমধ্যে পেয়ে গেছে। তার কিছু ফাঁকা আওয়াজের অর্থাৎ ফাঁকা বুলির উজ্জ্বল কিছু দৃষ্টান্ত আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। প্রথমে যদি অর্থনৈতিক দিক দিয়ে দেখা হয়, যেটা নিয়ে মোটামুটি এই সরকার বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে। আসলে অর্থনীতি চাঙ্গা হয়েছে নাকি চঙ্গে উঠেছে সেটা কিছুটা বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন। বেশ কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আশিক চৌধুরীকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসলেন এবং বলা হলো এই আশিক চৌধুরী যদি বিদেশিদের সাথে কোনো মিটিং করে, মিছিল করে, সমাবেশ করে, তাহলে বিদেশিরা কারি কারি ডলার সহায়তা করবে এবং বাংলাদেশে বিনিয়োগ করবে। এটা নিয়ে তার একটা স্মার্ট প্রেজেন্টেশনও দেখেছেন। আশিক চৌধুরী যে স্মার্ট প্রেজেন্টেশন দেখাতে পারেন বা করতে পারেন সেটা প্রমাণ হয়েছে। এখন সেই আশিক চৌধুরী যে সামিট সম্মেলন করলেন, বিভিন্ন দেশের ব্যবসায়ীরা আসলেন, বৃহৎ আকারে সামিটের একটা সম্মেলন করা হলো। এই সম্মেলনের পরে বলা হলো যে বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগ করবে, এতে কোটি কোটি ডলার বাংলাদেশে আসবে। এখন পর্যন্ত তার বাস্তবতা কতটা দেখেছেন? কোনো জায়গায় বা কোনো নিউজে কি এই ধরনের প্রকাশ হয়েছে যে এই দেশ এত কোটি ডলার বা এত বিলিয়ন ডলার বাংলাদেশে দিয়েছে, বাংলাদেশে বিনিয়োগ করেছে, এই ধরনের কোনো সংবাদ আপনারা কি দেখেছেন? আমি দেখি নাই। অর্থাৎ আশিক চৌধুরীকে নিয়ে বাংলাদেশে যে অর্থনীতি চাঙ্গা করার একটা মূলা আমাদেরকে দেখানো হলো, সেটা আমরা ভালোভাবে দেখেছি। বিদেশি বিনিয়োগ বাংলাদেশে কেন করবে? বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে হলে তাদের নির্দিষ্ট একটা সময়সীমা দেখাতে হবে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়সীমা কতটুকু? কতদিন তিনি টিকতে পারবেন বা কতদিন দেশ পরিচালনা করতে পারবেন, তার উপর নির্ভর করেই কিন্তু বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ফিক্সড ডেট আছে যে এত বছর পর্যন্ত পরিচালনা করবে? এই সরকারের সাথে বিদেশিরা বিনিয়োগের চুক্তি করলো, করার পর নির্বাচিত সরকার এসে সেটা যদি মনোপ্রত অর্থাৎ দেশের জন্য মঙ্গলজনক মনে না করেন, তখন সেই বিনিয়োগকারীরা কি করবে? বিনিয়োগ বাংলাদেশের নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিদেশিরা সেইভাবে করবে বলে আমার মনে হয় না। যতই স্মার্ট প্রেজেন্টেশন দেখানো হোক, যতই সামিটের সমাবেশ করা হোক, আমার মনে হয় না সেটা অগ্রগতি হবে। অর্থাৎ অর্থনীতি নিয়ে যে একটা ফাঁকা বুলি বা ফাঁকা আওয়াজ আমাদেরকে বোঝানো হচ্ছে বা শোনানো হচ্ছে, এটা কিন্তু স্পষ্ট। আমরা এখন পর্যন্ত দেখি নাই কোনো দেশ বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করেছে। শুনছি যে ওই দেশে করবে, ওই দেশ করবে, এই দেশ এসে বাংলাদেশে বিনিয়োগ করবে, এই করবে পর্যন্তই এখনো আমরা আছি। তারপরে এই যে শেয়ার বাজারের কি পরিমাণ ধস নেমেছে সেটা মেইন স্ট্রিম মিডিয়াতে প্রকাশ না হলেও সোশ্যাল মিডিয়ায় আমরা মোটামুটি জানতে পেরেছি। আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের দুর্নীতিবাজ এমপি মন্ত্রীরা, বিশেষ করে এই যে দরবেশ বাবা, যার কারণে শেয়ার বাজারে কিন্তু বৃহৎ একটা ধস নেমেছে। এখন আওয়ামী লীগের দরবেশ বাবারা নেই, আওয়ামী লীগের স্বৈরাচারীরা নেই, তারপরেও শেয়ার বাজারের এই অবস্থা কেন? শেয়ার বাজারের এই অবস্থা কেন? আরেকটা বিষয় যদি আপনারা শোনেন তাহলে মোটামুটি অবাক হয়ে যাবেন। বাংলাদেশের যে বিনিয়োগ বিদেশিরা করে তার ৩৮% কমে গেছে।
এই বছরে এই অর্থ বছরে 38% কমে গেছে, বাড়ে নাই। অর্থাৎ অর্থনীতির যে ব্যবস্থা বাংলাদেশে মোটামুটি ধ্বংসের মুখে বললেই চলে। জনগণকে বোঝানোর জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারে গেলেন, গিয়ে কাতারের সাথে যে এলএমজি চুক্তি ছিল এবং সেখানে যে বকেয়া ছিল সেটা পুরোপুরি পরিশোধ করেছে, প্রায় $600 মিলিয়ন মতো পুরোপুরি পরিশোধ করেছে। মানে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশ এখন অর্থনীতিতে শ্রীমিদ্ধ, অর্থনীতিতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আসলেই কি তাই? বর্তমানে দেশের অর্থনীতি টিকিয়ে রেখেছে যারা প্রবাসে আছে, এই প্রবাসীদের রেমিটেন্সের উপর বাংলাদেশের অর্থনীতি এখন পর্যন্ত টিকে আছে। এছাড়া কোনো দেশের বিনিয়োগ বা বাংলাদেশের এমন কোনো ব্যবস্থা যার কারণে বিদেশি মুদ্রা আসছে সেটা কিন্তু আমরা দেখছি না। এখন এই যে বাংলাদেশের যে বন্দর, এই বন্দর বিদেশিদেরকে দেওয়ার কথাবার্তা চলছে। এই বন্দর দিলে হয়তো কিছু বিনিয়োগ আসবে এমন চিন্তা ভাবনা সূত্রে দিচ্ছেন, মানে দেওয়া হবে বলে মনে করছেন অনেকে, আবার অনেকে মনে করছেন যে আসলে বিদেশিদের পশ্চিমা বিশ্বের মন রক্ষার্থে তাদেরকে বন্দর দেওয়ার চেষ্টা চলছে। আবার মানবিক চ্যানেল বা মানবিক করিডোর, মায়ানমার রাখাইনদের সাথে যে মানবিক করিডোর, এটাও কিন্তু দেওয়ার কথা চলছে, হয়তো দেওয়া হবে। কিন্তু এতে বাংলাদেশের অর্থনীতি বা অন্যান্য কোন বিষয়ে লাভ হবে সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়, সরকারের তরফ থেকেও কিন্তু বলা হয় নাই। তাহলে এই যে বাংলাদেশের যে অর্থনীতি চাঙ্গা হওয়া, বাংলাদেশ দিন দিন মানে সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, হয়তো আমেরিকাও হয়ে যাবে, এই কথাগুলো যে শোনানো হচ্ছে বা বোঝানো হচ্ছে, এটা কতটা সত্য বলে সাধারণ জনগণ মনে করছেন? বিশেষ কথা একটাই, সেটা হচ্ছে যদি বাংলাদেশের নির্বাচিত সরকার না আসে তাহলে বিদেশিরা সেইভাবে বিনিয়োগ করবে বলে আমার মনে হচ্ছে না, বা এই সরকার যেটা বুঝাচ্ছে যে বিনিয়োগ করবে সেটার সম্ভাবনার মুখ দেখবে বলেও মনে হচ্ছে না। হয়তো আপনারা বলবেন যে আমি নির্বাচন চাচ্ছি। আসলে নির্বাচিত সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার এর পার্থক্য কতটুকু এটা যদি আপনারা বোঝেন তাহলে বুঝতে পারবেন যে বিদেশিরা বিনিয়োগ করবে কিনা। একজন 10 টাকা দিবে, তার তো স্থায়িত্ব, সময়সীমা, সেই টাকা দিয়ে তাদের কতটুকু লাভ হবে সেটা না বিবেচনা করে টাকা দিবে বা বিনিয়োগ করবে বলে আমার মনে হয় না। প্রিয় দর্শক, এই অর্থনীতির যে কথাগুলো আমাদেরকে শোনানো হচ্ছে, বাংলাদেশ এই পর্যায়ে গিয়েছে, রিজার্ভ এই পর্যন্ত বেড়েছে, আমরা প্রতিনিয়ত শুনছি রিজার্ভ বেড়েছে, রিজার্ভ বেড়েছে। কত বিলিয়ন বেড়েছে, কত বিলিয়নে এসে ঠেকেছে সেটার কি স্পষ্ট করে বলা হয়েছে? আমি দেখি নাই কোথাও স্পষ্ট করে বলা হয়েছে। হয়তো বলা সম্ভব নয় এমনটাই হয়তো বলবেন, কিন্তু এর আগে আমরা কিন্তু শুনেছি যে রিজার্ভ এত বিলিয়ন এত বিলিয়ন ছিল বা আছে, এখন কিন্তু আমরা সেটাও শুনছি না। প্রিয় দর্শক, আসলে এই সরকার অর্থনীতি নিয়ে জনগণের কাছে যে একটা বুলি আওড়াচ্ছে, ফাঁকা বুলি আওড়াচ্ছে বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। অবশ্যই এই অর্থনীতি নিয়ে মানে বুঝতে হলে আপনাকে রকেট সায়েন্স পড়তে হবে না, সামান্য কিছু জ্ঞান থাকলেই অবশ্যই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এখন এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।